আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিস্কুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। কিস্কুকে আমাদের বিকেএসপিতে ভর্তি করার পরে কিস্কু যেখান থেকে পড়াশোনা শুরু করতে চায় সেখান থেকে করবে, পাশাপাশি ওর খেলাটা একদম চলমান থাকবে এবং খেলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে আমাদের বিকেএসপি ডিজি থেকে শুরু করে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা সার্বিকভাবে খেয়াল রাখব। যার জন্য আজকের এই আয়োজন আমাদের সেই রংপুর ডিভিশনের চ্যাম্পিয়ন দলের যে অন্যতম সেরা স্ট্রাইকার কিস্কুর মাকে সেদিন কিস্কু বলেছিল একটি গণমাধ্যমে, যদি আমার মায়ের কাছে একটি ফোন থাকতো তাহলে আমি আমার মায়ের সাথে এই আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারতাম। এটুকু শোনার পরে আমি সহ আমার সাথে যারা সতীর্থ যারা রয়েছেন সবাই আমরা একটু আবেগপ্রবণ হয়ে যাই। সাথে সাথে এই বিষয়টি গণমাধ্যমে যখন আসছে এবং সবাই যখন বিষয়টি নিয়ে জানাজানি হয়েছে, পরবর্তীতে বুঝতে পারলাম এবং শুনতে পেলাম যে কিস্কুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটি আপনাদের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাহফুজ সাহেব, আমাদের পরিচালক ক্রীড়া পরিদপ্তর এবং আমাদের ঢাকা জেলা ক্রীড়া অফিসার সহ আমরা তাদেরকে নির্দেশনা দিই যে যত দ্রুত সম্ভব কিস্কুর মাকে খুঁজে বের করে আমরা তার হাতে কিস্কুর যে একটি প্রত্যাশা, যে একটি স্বপ্ন ছিল যে তার মায়ের যদি একটি ফোন থাকতো, তো সেই ফোনটি তার মাকে আজকে আনুষ্ঠানিকভাবে উপহার দিতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে কিস্কুর মা কাজের সন্ধানে ঢাকায় এসেছিল এবং সেই কাজ হয়তোবা সে স্থায়ীভাবে কোনো কাজে সে আসলে এখনও যোগ দিতে পারেনি, বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছে। তো ইতিমধ্যে আমি এবং আমাদের যুব মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিস্কুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ এবং সেই কিস্কুর মা স্থায়ীভাবে যাতে একটি চাকরির করার মাধ্যমে তার নিজেকে, তার সন্তানকে যাতে পারিবারিকভাবে যাতে তাকে সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে এবং আমরা আশা করি কিস্কু এখানেই থেমে থাকবে না। আপনারা সবাই জানেন যে আমাদের যারা পুরস্কৃত হয়েছে, পাশাপাশি আমাদের এই নতুন করে প্রথম আসরে যারা বিভিন্ন উপজেলা লেভেলে বা জেলা বিভাগ বা জাতীয় পর্যায়ে ভালো পারফর্ম করেছে, সেই ক্রীড়াবিদদেরকে নিয়ে আমাদের বিকেএসপিতে একটি 2 মাসের ট্রেনিং সেশন হবে এবং সেই ট্রেনিং সেশনে কিস্কুও যোগদান করবে। এই মাসের শেষে ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রথম আসরের যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পেয়েছি তাদের ট্রেনিং সেশন শুরু হবে এবং 2 মাস ব্যাপী এই ট্রেনিং চলবে এবং 2 মাস পরে আমরা কিস্কুকে আমাদের বিকেএসপিতে ভর্তি করার পরে কিস্কু যেখান থেকে পড়াশোনা শুরু করতে চায় সেখান থেকে করবে, পাশাপাশি ওর খেলাটা একদম চলমান থাকবে এবং খেলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে আমাদের বিকেএসপি ডিজি থেকে শুরু করে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা সার্বিকভাবে খেয়াল রাখব এবং সর্বোপরি কিস্কুর মায়ের জন্য আমরা একটি চাকরির দ্রুতই একটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ, যাতে সে স্থায়ীভাবে যাতে তার সন্তানের কাছাকাছি থেকে সে যাতে তার পরিবার বা তার যে অন্য মেয়ে আছে তাকে বিয়ে দিয়েছে সবাইকে যাতে সে দেখভাল করতে পারে এবং দেশবাসীর কাছে যে কিস্কুর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটুকু যাতে আমরা সবাই পূরণ করতে পারি। এবং স্পেশালি আমি আন্তরিকভাবে আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, আপনাদের আন্তরিকতার মাধ্যমে আমরা যে কিস্কুর মতো প্রতিভাবান খেলোয়াড় এবং কিস্কুর পরিবারে যে সমস্যা রয়েছে, স্পেশালি আমরা সেই রংপুর ডিভিশনের যে ক্যাপ্টেন অনন্যার কথাও না বললে না, যে সে মাথায় ব্যান্ডেজ করে 9টি সেলাই নিয়ে সে কিন্তু পারফর্ম করেছে এবং তার যে স্বপ্ন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি, আমাদের বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত আন্তরিক। এবং আরেকটি ভালো খবর আপনাদেরকে আজকে উপস্থাপন করতে চাই যে যখন আমরা 27শে জুলাই আমরা আমাদের নতুন করে স্পোর্টস শেষ করলাম, আনুষ্ঠানিকভাবে প্রথম আসর আমরা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা সমাপ্তি করেছি। ঠিক তার পরদিনই মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে অবগত করেছেন যে আমাদের
যে সকল ক্রীড়াবিদ এই নতুন করে স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত হয়েছে এবং প্রত্যেকটি ক্রীড়াবিদের পরিবার তাদের অভিভাবকদের সাথে নিয়ে তিনি তার যমুনাতে একটি ডিনার করবেন এবং সেই ডিনারে আমরা ওই নতুন করে স্পোর্টসের সকল ক্রীড়াবিদ যারা আপনার পুরস্কৃত হয়েছে এবং আমাদের যে প্রত্যেকটি ক্রীড়াবিদের যে মানে অভিভাবক তাদেরকে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যমুনাতে ডিনার করে তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে চান। ইতিমধ্যে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুধু সকল ক্রীড়াবিদের সকল অভিভাবকদের তথ্য-উপাত্ত নিশ্চিত করার পরেই ইনশাল্লাহ আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করে ইনশাল্লাহ তিনি যখন সময় দিবেন তখন আমরা সেই আনুষ্ঠানিকতাটুকু আমরা শেষ করতে চাই। সো আমার মনে হয় আজকের মতো আমি এখানেই শেষ। যদি আপনারা কিস্কুর মা রয়েছে তার সাথে বোধহয় আমার কথা বললে আপনারা আরেকটু বেশি বেটার ফিল করবেন। ধন্যবাদ।